সকাল সবাইকে। কেমন আছেন তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, সুস্থই আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আজকে হচ্ছে সোমবার সকাল, দেখতেই পাচ্ছ আমার এটা হচ্ছে বাবার বাড়ি, ভাঙ্গাচোরা বাড়ি। আগে কালকের ভিডিওতে বলেছিলাম আগে ওই দিকেই বাড়ি ছিল, পুরন বাড়িতে, মানে যেখানে আমার কাকু ওরা আছে, তো সেখানেই বাড়ি ছিল। এখানে কয়েক বছর হলো, এখনও পর্যন্ত বাড়িঘর কমপ্লিট হয়ে উঠেনি। বুঝতে পারছো গ্রামের বাড়িঘর এরকমই, একদিকে ঠিক থাকবে তো আরেকদিকে ভাঙ্গাচোরা। এই অবস্থা কোনো দিকে আর এক সমানে ঠিক হয় না। ঘরগুলো করে রেখেছে, এভাবেই রয়েছে, কোনো প্লাস্টার করেনি। তো যাই আছে তাই তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে ঠাকুর ঘর। তো দেখতেই পেলে ওইখানে দুটো ছোট ছোট আমের গাছ, একদম মুকুলে ভর্তি, একদম ছোট। ওই এদিকেও আছে, যেহেতু নতুন বাড়ি তার জন্য অত বড় বড় গাছ হয়নি, তো কয়েক বছর হলো। তো কী আর বলবো, এই যে চারপাশে শুধু মাঠ, ভুট্টা, আলু, এইসবই। এদিকে নারকেল গাছ, ছোট ছোট কুল গাছ। এটা হচ্ছে ঠাকুর ঘর, ছোট ছোট ঠাকুর ঘর বানিয়েছে। এখনো পর্যন্ত কোনো দিকে কোনো কিছু কমপ্লিট হয়নি, সব দিকে এলোমেলো হয়ে আছে, ঘর দুয়ার সব কিছুই। আজকে একটু সোনামা ভালো করে ঘুমিয়েছিল রাত্রে, বেশি ক্যাচাল করেনি। ভোরে ভোরের দিকে একটু উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন ওর খাবার দাবার সব কিছু বানাবো আমি। এখানে তো কাজকর্মের তেমন কোনো ঝামেলা নেই, শুধু ওই সোনামাকেই দেখতে হবে, খাওয়াতে হবে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। শুভ সকাল সবাইকে। দেখো, বলো আমরা উঠে পড়েছি ঘুম থেকে। বলো আমি ওখান বাড়িতে নেই, আমার মামা বাড়ি এসেছি। আমার সোনামা এখানে ব্যায়াম করছে কিন্তু বসে বসে, রাগ উঠছে ব্যায়াম করতে করতে। বলো আমি ব্যায়াম করবো না, তুমি ব্যায়াম করবে না, রাগ উঠছে তোমার? সোনামার খাবার দাবার সব কিছু বানিয়ে এনেছি। এখন এই যে এখানে ব্যায়াম করানো হয়ে গেলেই, কারণ তো বাড়তি আর কোনো কাজ নেই, শুধু সোনামাকে খাওয়ানো দাওয়ানো, ব্যায়াম করানো, সাজুগুজু করানো, এই হলো আমাদের কাজ সারাদিনই, তাই না? আর খাওয়া দাওয়া আর ঘুরাঘুরি, এই সুখের জীবন থাকবে না বেশিক্ষণ। রাগ উঠে পড়েছি। এই দেখো, এটা কে? এটা আমার ছোট মা, এটা আমার ছোট ভাস্তি। কে রে? মামুনি। বলো আমার নাম মামুনি। মামুনি, তোমার নাম কি? মামুনি। মামুনি আর প্রতীক্ষা। কিছু না, আমার শোনা হচ্ছে না, কিছু না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যায়াম করতে হবে না। পাঁচশোটা করো, পাঁচশোটা করো, পাঁচশোটা করো। রাগ উঠে পড়েছে সকাল সকাল, খিদে পেয়েছে। একটা জিনিস দেখবে, এই দেখো লাইটিং জ্বলে সোনামার জামায়। দেখো সোনামণি কিন্তু খুব রাগ উঠেছে, কোলে নিলাম, এখন একটু চুপ হলো, বুঝতে পেরেছো? তো সোনামার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তোমার ভাস্তি দেখো শশা কাটছে, ভাত খাওয়া দাওয়া করবো। তাই দেখো আমাদেরও স্নান হয়ে গেছে, সোনামারও স্নান হয়ে গেছে। এখন আমরা সবাই রেডি হয়ে যাব ওই বাড়ি। তো তোমাদের সাথে প্রথমে একটা কথা শেয়ার করে দিই, আমি আমার বর আমরা দুজনেই কিন্তু আলাদা কাস্টের লোক, মানে হিন্দুদের মধ্যেই। তো ওরা হচ্ছে বাঙালি, টাইটেল হচ্ছে দাস, আর আমরা হলাম রাজবংশী সম্প্রদায়ের রায় টাইটেল। তোমরা অনেকেই জানবে, হয়তো অনেকেই নাও জানতে পারো। আমাদের রাজবংশীদের মধ্যে কিন্তু কথাবার্তা একদমই আলাদা, শুদ্ধ বাঙালিদের মতো না। রাজবংশী ভাষা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, তার জন্যই বলে দিলাম আর কি। তো আমার বাবার বাড়িতে যেহেতু আসছি, এখানে রাজবংশী কথাই হবে, আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না, তো তার জন্যই আগেই বলে দিলাম। আর এদিকে বুঝতে পারছো যে অনুষ্ঠান বাড়িতে কত লোক থাকে, কত চিল্লা চেঁচামেচি, কত বাচ্চার হই উট্টগোল, তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তো তোমরা যদি শুনতে চাও রাজবংশী ভাষা, তো অন্য ভিডিওতে আমি বলে দেবো, তোমরা কমেন্টে অবশ্যই বলে দেবে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কাকুদের বাড়িতে। আর এই যে
বিয়ের আগের দিনই তো আমাদের এখানে পুজো হয় অনেক, মানে যত ঠাকুর আছে আমাদের সমস্ত ঠাকুর পুজো হয় দিনের বেলা, তারপরে রাত্রে আবার কীর্তন হয়, গীতা ভাগবত পাঠ হয়, মানে নিরামিষ আর কি। কীর্তন হলে তো জানোই নিরামিষ চলছে। তো এই দেখো অনেক দিন পর এই আমাদের প্রসাদ, দই চিরা, পায়েস, কলা, ফল যত কিছু আছে সব এই যে কলার ঢোনার মধ্যে দিয়ে চলে আসলাম। এখানে ঠাকুর পুজো হচ্ছে, তো যত ঠাকুর আছে সব ঠাকুরে আমাদের পুজো হয়। তো এটাই হচ্ছে আমাদের কাকুদের বাড়ি, এগুলো সব বাড়ি হচ্ছে আমাদের কাকুদের। কত মানুষ দেখো, কতগুলো বোন আমরা, এখানে আমার ভাস্তিও আছে, ওই যে আমার বৌদি, ঠিক আছে এটা আমার বৌদি হয়, আমার নিজের বৌদি, কিন্তু খাচ্ছে, পুজো করলো তো এখন খাচ্ছে। তো এই যে প্রসাদ খাবো, ঠাকুর প্রসাদ। এই যে কোনের মা দেখা ওইদিকে পুজোতে ব্যস্ত, বলো কিছু বলো। এটা যে জামাই বাবু, এই যে দিদি জামাই বাবু, কেমন আছেন? ভালো। কেমন? ভালো, বেশ সুন্দর। তো ভিডিওতে হয়তো বুঝতেই পারলে একটু কতটা হাসাহাসি হচ্ছিল, কারণ অনেকগুলো বোন আমরা একসঙ্গে এসেছি, আবার কয়েকজন বোন এখনও বাকি আছে আসার। তো দেখো এদিকে গল্প করতে করতে আমার সোনামারও খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি এখানেই আবার একটু খাবার বানালাম, সোনামাকে খাওয়াচ্ছি এদিকে বসে বসে। তো একটা কথা বলে দিই, আমার কাকিমাকে দেখলেই ওইদিকে পুজোতে ব্যস্ত। তো গ্রামগঞ্জের লোক তো একটু পরিবেটি কম, সবসময় যেভাবে থাকে সেভাবেই দেখতে পাচ্ছ। তো আমার বাবারা কাকা তো যেটাতে কিন্তু 6 ভাই, 6 ভাইয়ের অনেক আমরা ভাই বোন, 13-14 জন হচ্ছে বোন আমরা। তো তার মধ্যে হয়তো 7-8 জনের বিয়ে হয়েছে, এখনও ঠিকঠাক বলতে পারছি না। তো আমরা কতগুলো বোন একসঙ্গে হব, কতটা মজা হবে, আনন্দ হবে, বুঝতেই পারছো। তো এদিকে ওই যে রাত্রে রান্নাবাড়া হবে যে কীর্তনের জন্য, তার জন্য সবজি কাটা হচ্ছে, আর আমি আমার সোনামাকে নিয়ে এদিকে বসে আছি। আর দেখো আমার ভাস্তি কি করছে, আমাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, বলছে পিসিমণি দাও আমি বসে বসে তোমাকে মেহেন্দি দিয়ে দিই, এই যেভাবে দিল। তো একটু শুকাচ্ছে, আবার জল দিয়ে দিচ্ছে, বলছে যে একটু জল দিয়ে দিলে কালারটা ভালো হয়। আর দেখো এই যে আমার ভাস্তি কিন্তু ওইদিকেও সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর মেহেন্দি পরায়, এইটুক বয়সে যে এত সুন্দর মেহেন্দি পরায় দেখলে বুঝতে পারবে। তো ওই পরাবে সবাইকে, আর এদিকে আমার সোনামা এদিকে শুয়ে রয়েছে একটু, আর সোনামাকে প্যাম্পার চেঞ্জ করিয়ে দিচ্ছে। আমার সোনামা খুব খুশি হয়ে গেছে, দেখো কতটা খুশি। তো চলো এরপর দেখতে থাকো। আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, বুঝতে পারছো কতটা বাড়িতে চিল্লাচিল্লি হচ্ছে, একদিকে মোবাইল দেখছে কেউ, একটু অসুবিধা হচ্ছে তার জন্য। আর রাত্রেবেলা দেখছো, দিনের বেলা কিন্তু কোনো প্যান্ডেল করেনি, রাত্রেবেলা কাপড় চোপড় লাগাচ্ছে। তো আমার সম্বন্ধে আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু 4 ভাই 1 বোন, আমি বোনের মধ্যে একাই। তো আমার কিন্তু 2টো মা, আমার বড় মা ছোটো মা দুজনেই আছে এখনও পর্যন্ত। তো আমার বাবা 2টো বিয়ে করেছে, আমার মা হচ্ছে বড়, তারপরে আমার ছোটো মা যে গান বাজনা করতো না, আমার বাবা যেহেতু শিল্পী, তো আমার বাবা বিয়ে করেছে আমার ছোটো মাকে, ছোটো মা আমার গান বাজনা করে। আর ছোটো মা আমার স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার আর কি। আর দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, এদিকে একটু কাটাকুটি করে দিতে লাগে। আচ্ছা ছোটো বৌদি, আমার ছোটো মার ছোটো ছেলের বৌদিকে রান্না করছে, আমরা একটু আমার বোনু আর আমি এদিকে গাজর বিনস কেটে দিচ্ছি ডালের জন্য, ভেজ ডাল হবে তাই। আর নিরামিষ ঘন্ট হবে, চিপস ভাজি হবে। তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি? তো দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে, দাদার মেয়ে, এটা হচ্ছে ছোটো একটা বোন, এটাও একটা ভাগ্নি আমার ছোটো বোনের মেয়ে। তো কথা বলছে না, নাম জিজ্ঞাসা করছি তো কথা বলবে না, না বলে দিল মুখের উপরেই। তো দেখো তারপরে এদিকে এই যে বাঁধাকপিগুলো বৌদি একটু সিদ্ধ করে নিয়েছে, ভাপিয়ে নিয়েছে আর কি। তো আমি এগুলো ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি, তার সাথে সাথে গল্প আড্ডা মজা হাসা হাসি তো এগুলো হচ্ছেই, তো এগুলো দেওয়া যাবে না ভিডিওতে। তো দেখো এদিকে কীর্তনের লোকও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ আমার ছোটো মা কিন্তু এটা চলে আসলে এদিকে সামনে, ছোটো মা রেডি করে দিচ্ছে ঠাকুরের যা যা লাগে আর কি। অনেক লোক এসেছে গান বাজনার, মানে কীর্তনের লোক আর কি। তো সেই কীর্তনের লোকের জন্য চাও বানানো হয়ে গেল, এদিকে আমি চাগুলো সব কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, এখন পরিবেশন করা হবে। আর এদিকে দেখো ছোটো বৌদিও আমার রান্না বাড়া শুরু করে দিয়ে দিয়েছে, ডাল সম্বার দিয়ে দিয়েছে, ভেজ ডাল।
তারপরে নিরামিষ ঘন্ট ওইদিকে রান্না হবে, তারপরে হচ্ছে চিপস ভাজা হয়ে গেছে, ভাত বসালে হয়ে যাবে আর কি। এই হলো নিরামিষ, যেহেতু কীর্তন চলবে তো নিরামিষই চলছে আমাদের। দেখো আমার সোনামা এদিকে, সোনামাকে একটু খাইয়ে নিলাম, টাইম টু টাইম তো ওকে খাওয়াতে হবেই, কারণ ওর খিদে পেলেও তো আর বলতে পারবে না যে আমাকে খাওয়াও। আমি ওকে আবার খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আবার আমার দিদি নিল কোলে। তো দেখো অনেকক্ষণ কীর্তন চলার পর এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে, বেশি রাত করা যাবে না, কারণ এরপরে 2 দিন পর পর অনুষ্ঠান রয়েছে, তার জন্য এখন বাজে হয়তো 10:30। তো আমরা এখন চলে যাচ্ছি ওই বাড়িতে, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে কীর্তনের লোকগুলো। আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মেহেন্দি পরে একটা হাগ করে আছে আমার বোন।